এই ইদানিং দেখি আমাদের বাংলাদেশের কি ভিপি নূর না কি জানি, মাশাআল্লাহ খুব পাকনা পাকনা কথা বলে। সারা বাংলাদেশে হিসাব করলে 5,000 ভোটার নাই, মেম্বার হওয়ার ক্ষমতা নাই, বড় বড় বুলি, মানে এমন হুঙ্কার মারে মনে হয় যেন আগে যারা 17 বছর ছিল তাদের চেয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এত লাফাইয়েন না, বলেন তো ক্ষমতা কার হাতে? আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনি রিক্সা দিয়ে ঘুরবেন, রিক্সাওয়ালা আপনার থেকে ভাড়া নেবে, আপনি যে মন্ত্রী ছিলেন সে 1 ঘন্টা চিন্তা করে মনেও করতে পারবে না যে এটা মন্ত্রী আছে। টেলিভিশনে যখন নেতাদের বক্তৃতা শুনি, বিশ্বাস করেন টেলিভিশনের জন্য বিভিন্ন যখন নেতাদের বক্তৃতা শুনি, মুচে মুচে হাসি যে আহারে তোমার আগে কি হয়েছে, তুমি কি এগুলি দেখো না, আবার তোমার অবস্থা কি হবে এটা ভালো জানে কে? আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, সেটা হলো একেবারে একান্ত একটা কথা শেয়ার করি। সেটা হলো আপনারা জানেন যে এক সময় যারা 17 বছর ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে আপনার কি বলে ব্যান করে দিছে। তো ব্যান করছে এটা তাদের ব্যাপার। এই মিম্বরে বসে আমি বলছিলাম 1 তারিখে ব্যান করছে যে কোনো একটা দল, মনে করেন XYZ। তো এই মিম্বরে ঠিক এই জায়গায় আমি বসে বলছিলাম যে মানুষ কখনো মানুষকে আল্লাহর জমিনে ব্যান করতে পারে না, যেহেতু করছে সেহেতু ফয়সালাটা কোত্থেকে আসবে? এখানে বসে বলছিলাম যে এদের আর বেশি সময় নাই, কারণ সে আল্লাহর বান্দার জীবনকে সংকীর্ণ করতে চায় যারা, আল্লাহ তাদের জন্য সমস্ত জমিনকে সংকীর্ণ করে দেয়। মোমেনদের জন্য কেউ যদি 1 ইঞ্চি জায়গা বন্ধ করে, আল্লাহ তার জন্য পুরো জমিনকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ কোন। তো 1 তারিখে ব্যান করছে, 5 তারিখে এরা নিজেরাই না, কথা আসতে কয় নিজেরাই। এত লাফালাফি ভালো না, এত লাফালাফি। আচ্ছা আপনাদের ঝুমুরে মনে করেন, এই যে ঝুমুরে এক সময় 2-1 জন লোক খুব প্রভাবশালী ছিল, আজ থেকে 20 বছর 40 বছর আগে, এরকম ছিল নাকি ছিল না? কথা আসতে কয়। এখন তারা আর আসেনি, এখন তারা কই? শুধু কবরে না যাইয়া দেখেন তো, আপনি মাটি খুঁইটা দেখেন একটা হাড্ডি গুড্ডি কিছু পান কিনা? পাবেন না। মানুষ আমরা, আমাদের আগেও কিছু নাই, আমাদের পরেও। আপনাদেরকে অনুরোধ করি, ভাইকে ঠকায়েন না, ভাইকে ঠকায়েন না, ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরেন না, ভাইয়ের হক মাইরেন না, কারণ ভাইটা হচ্ছে আপনার শক্তি। বলেন ভাইটা আপনার কি? আচ্ছা আপনি বলেন তো, যাদের 7টা ভাই আছে, যাদের 7টা ভাই আছে, আর যে এক বাপের এক ছেলে, 2 জনের শক্তি কি একরকম? যে এক বাপের এক ছেলে, তার মাথা সারাক্ষণ চিন্তা থাকে আমি জানি কোন জায়গায় হামলায় শিকার হই, আমারে কেউ কিছু বললে তো আমার পেছনে আমার কেউ নাই। কিন্তু যারা 7 ভাই তাদের পেছনে ব্যাকআপ আছে নাকি নাই? তাদের মানে তাদের হুঙ্কারে, তাদের ধাক্কায় মানুষ, এলাকার মানুষ থরথর করে কাঁপে। বলেন তো ভাই কি শক্তি না দুর্বলতা? তো ভাইকে আপনি কষ্ট দেন কেন? ভাইয়ের হকটা মারতে পারলেই যেন বাচ্চা যায়, ভাইয়েরে ঠকাই দিতে পারলেই যেন বেঁচে যায়। ভাই হইয়া ভাইকে বাড়িতে রাস্তা দেয় না, এরকমের ডাকাইত আমাদের সমাজে আসেনি? কথা আসেনি? ভাই হইয়া ভাইয়ের জমি জমা দখল করে, আসেনি? ভাই হইয়া ভাইকে ঠকায়, তার হক দেয় না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে মনে দোয়া করে তে মরুক, আমি সব বুক করে খামো, এরকমের ডাকাইত মার্কা ভাই আছে নাকি নাই? আপনি যেই পেটে হইছেন আপনার ভাইটাও একই পেটে হইছে, একই রক্ত, একই রক্ত, একই জায়গা থেকে আপনি আসছেন, আপনি কিভাবে ভাইকে ঠকান? অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি তোমার ধর্মীয় ভাইও কেউ হয় তার সাথেও তুমি খারাপ আচরণ করতে পারবা না। দেখেন, এক মোমেন আরেক মোমেনের আয়না বলা হয়েছে। কি বলা হয়েছে? আবার বলা হয়েছে সমস্ত মোমেন এক মোমেন আরেক মোমেনের ভাই। বলেন তো এক মোমেন আরেক মোমেনের কি? তো ভাই কি ভাইয়ের ঠকাইতে পারে? ভাই কি ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? কিন্তু ক্ষমতার জন্য, সম্পদের জন্য, অহংকারের ঠেলায় একজন আরেকজনকে কিভাবে নিষিদ্ধ করা যায়, আরে বাপরে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস,
ও দুনিয়ার মানুষেরা, জিনেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমাদেরকে আমি আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রাখছি, একটা প্যাকেটের ভিতরে ঢুকায় রাখছি। তোমরা জমিনকে ছিদ্র করে কোথাও যেতে পারবা না, আকাশকে ছিদ্র করে কোথাও পালায় যেতে পারবা না। তোমরা যা কিছু করো আমার সীমানায় তোমাদেরকে থাকা লাগবে। আপনি কি জমিন, আপনি কি আকাশটা ভাঙতে পারবেন? আপনি কি জমিনকে ফাটায় দিতে পারবেন? না, ফাটাতে পারবেন না। আল্লাহ পাক বলছেন বান্দা, এই জন্য নম্র হও, ভদ্র হও, মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষকে ঠকাইও না। বলেন তো, আমরা যে পৃথিবীতে আসছি কাপড় চোপড় পরে আসছি না ল্যাংটা হয়ে আসছি? আপনার পরনে কিছু ছিল? একদম উলঙ্গ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু মায়ের নাভির সাথে আপনার নাভির একটা কানেকশন, তার লাগানো ছিল, এটাই ছিল সম্পদ। কিন্তু আসার সাথে সাথে এটাও কি করে কেটে দিস। ঠিক আবার যখন আমরা যাব জানাজা করার জন্য কাফনের কাপড়টা পরানো হয় ইজ্জত দিয়া, যে মানব সন্তান, এটা আদমের সন্তান, এজন্য তাকে কাপড় চোপড় পরাইয়া বিদায় দেওয়া হয়। কিন্তু মূলত এই কাপড়টা কি তাকে পরানোর জন্য দেওয়া হয়েছে, না অস্থায়ীভাবে যাতে মানুষের সামনে থেকে তার লজ্জাস্থানটা ডেকে থাকে এই জন্য দেওয়া হয়েছে? কথা আস্তে কর। এই কাপড় কি সে সারা জীবন পরে থাকবে কবরে? না, 40 দিন পরে কাপড় শেষ, এতটুকু জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মনে করায়, বান্দার এই মাটি থেকে তোরে সৃষ্টি করছি, এই মাটিতে তোকে পুঁতে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাকে আমি বের করে আনবো, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। লা তাজাউল কাদাম বলা হয়েছে হাদিসের ভাষায়। নবীজি বলেছেন 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে না পারবে, নিজের পাটা এক চুলো নাড়াতে পারবে না। মনোযোগ আছে? 5টা প্রশ্ন করবে আমাকে, আপনাকে আল্লাহ পাক। বলেন কয়টা? জবাব দিতে পারবেন না, পা নাড়াতে পারবেন না, স্টিল দাঁড়ায় থাক। তো মানুষ কি স্টিল দাঁড়ায় থাকতে পারে নাকি? নড়াচড়া করা লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা তোমার কোনো ছাড় নেই। আল্লাহ পাক বলবেন, তোরে যে বয়স দিছিলাম কোন কাজে ব্যয় করছ? যৌবন দিছিলাম কোন কাজে ব্যয় করেছ? জ্ঞান দিছিলাম কোন কাজে ব্যয় করেছ? ছেলে মেয়েগুলা যে দিছিলাম কোন জায়গায় লাগাই আইছিলি? জবাব দিয়ে যাও। হায়াত দিছিলাম, সম্পদ দিছিলাম, জ্ঞান দিছিলাম, হায়াত দিছি, সময় দিছি, জ্ঞান দিছি, ইজ্জত দিছি, আকল দিছি, শক্তি দিছি, যৌবন দিছি। জবাব দাও, কি কাজে ব্যয় করছ? যৌবনকালে সিনেমা দেখা, আড্ডা মাইরা, নেশা করে সময় কাটাইছে, আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। জ্ঞান দিছে আল্লাহ, জ্ঞান কাজে লাগাইছে শয়তানি কাজে, জবাব দিতে পারবে না। ছেলে মেয়ে একটাও মানুষ করে নাই, শিক্ষিত বানাইছে, কোরআন পড়ায় নাই, শিক্ষিত বানাইছে, নামাজি বানায় নাই, আল্লাহর রাস্তায় দিতে পারে নাই, জবাব দিতে পারবে না। জবাব দিতে না পারাটাই মহা বিপদ আমাদের জন্য আছে না নাই? ছেলে মেয়েরে, আরে বাপরে কত গর্ব করে আমার ছেলেটা চার্টার, কি বলে, চার্টার অ্যাকাউন্টিং এ তো নামাজ পড়েনি না, জিরো, তোমার ছেলে জিরো। তোমার ছেলে আকাশে বিমান চালায়, কোরআন পড়তে জানে না, জিরো। তোমার ছেলে বিমানের ইঞ্জিন বানায় ফেলে ইঞ্জিনিয়ার হইছে, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, জিরো। তোমার ছেলে মা বাপের খেদমত করতে জানে না, মা বাপের পেছনে সময় দেয় না, এটা জিরো। এটা কখনো হিরো হতে পারে না, এটা কখনো হিরো হতে পারে না। ছেলেটা যেখানে যাক নামাজি যেন হয়। ছেলেটা বিমান চালায় কিন্তু নামাজ পড়ে, এটা মা বাপের জন্য গর্ব। ছেলেটা আর্মি অফিসার হয়েছে কিন্তু নামাজ ছাড়ে না, এটা মা বাপের জন্য গর্ব। ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু নামাজ ছাড়ে না, এটা গর্ব। ডাক্তার হয়েছে কিন্তু নামাজ ছাড়ে না, এটা গর্ব। কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু নামাজ পড়ে না, এটা কখনো গর্ব হতে পারে না। বলেন, এটা কি গর্ব হতে পারে? অবশ্যই এটা গর্ব হতে পারে না। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। বাংলাদেশ বিমানে আমি কোথাও একদিন যাচ্ছিলাম, সম্ভবত ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলাম, বাংলাদেশ বিমানে নাকি যশোর, আমার মনে নেই। তো বিমান যখন আকাশে উঠছে, হালকা নাস্তা দেয়,
তো নাস্তা যখন দিচ্ছে এই সময় আমার হাতে একটা চিরকুট আর এরকমের একটা প্যাকেট নিয়ে আসছে। তো প্যাকেটটা নিয়ে এসে আমাকে সালাম দিয়ে বললো, স্যার আপনি কি মোল্লা নাজিম? আমি বললাম জি আমি মোল্লা নাজিম। তো বলছে যে আমাদের পাইলট স্যার আপনাকে সালাম দিছে। মনোযোগ আছেন আপনাদের? কে সালাম দিছে? যে বিমান চালায়। বলছে স্যার আপনাকে সালাম দিছে আর আপনার জন্য এই চিঠিটা দিছে আর এই প্যাকেটটা আপনাকে দিছে, মানে একটা গিফট। এটার ভিতরে কি কি ছিল? তা উনি আবার বলছে যে যখন ফ্লাইট নামবে তখন স্যার উনি আপনার সাথে দেখা করবে। তা আমি তো একজন, বিমানে তো যাত্রী আরও আছে না, কিন্তু আমাকে এই চিঠি দিছে, আমার এই গিফট দিছে পাইলটের পক্ষ থেকে। আমি একটু ভিতরে ভিতরে খুব খুশি। যাক, এরপরে বিমানটা যখন ল্যান্ড করছে, করার পরে যাত্রীরা সব নামতেছে, উনি বিমান এখন বন্ধ করে ফেলছে। তো নামার আগে উনি আমার সাথে দেখা করছে। উনি বলছেন যে হুজুর, হুজুর তো বলে নাই, হাসি দেওয়া কইতেছে, মোল্লা ভাই আপনাদেরকে খুব শুনি ভালো লাগে, তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমি এত হাজার ঘন্টা আমি পাইলট অবস্থায় আসিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নামাজ মিস নাই। আলহামদুলিল্লাহ। একজন পাইলট বিমান চালায়, কয়েক হাজার ঘন্টা সে বিমান চালাইছে, নামাজ মিস নেই। আর আপনি ওই যে ক্যান্টনমেন্ট বাজার করতে গেছেন, নামাজ পড়েন নাই, আসেনি? কথা বলেন, আসেনি? আপনার ওই যে মাইয়া দেখতে আইছে, আপনি নামাজ পড়েন নাই। আপনার ফোলারে দেখতে আইছে, আপনি নামাজ পড়েন নাই। এরকম আছে নাকি নাই? এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের অবস্থা। তা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, খবরদার আমরা যেন আল্লাহকে ভুলে না যায়। আমার অবস্থান, আমার ক্ষমতা, আমার সম্পদ যেন আমাকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। আখিরাতের জন্য করছিটা কি পুঁজি আছে আমার কাছে? যেই পরিমাণ আল্লাহ পাকের নেয়ামত আমি ভোগ করেছি, যেই পরিমাণ আল্লাহর দেয়া নেয়ামত আমি ভোগ করেছি, আমি কি আল্লাহর ততটুকু প্রশংসা করতে পারছি? কথা আস্তে কইলেন, এত আস্তে করে জোরে বলেন, পারছেন? আল্লাহ আপনার যেই পরিমাণ নেয়ামত দিছে, আপনার হায়াত, আপনার ছেলে, আপনার বাড়ি, আপনার চাকরি, আপনি যে পরিমাণ মানে আল্লাহ পাকের নেয়ামত আমরা বক্ষণ করছি, আমরা কি সেই পরিমাণ আল্লাহর প্রশংসা করতে পারছি? আমরা কি সেই পরিমাণ আল্লাহর ইবাদত করতে পারছি? তো আমি সোজা রাস্তায় আসবো কবে? মৃত্যুর পরে আসবো। একটা লোক যদি সিদ্ধান্ত নেয় যে দুনিয়া আমার ব্যস্ত জীবন, আমি দুনিয়াতে কোনো কিছু করব না, কবরে আমি অবসর থাকবো, ওখানে যেয়ে নামাজ পড়বো, তো কবরে বসে বসে কেউ যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়ে, সওয়াব পাইব কয়টা পাবেন? কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করব, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি সে পাবে, মাত্র একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। কিন্তু কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি কবরে বসে 1000 খতম কোরআন পড়ব, 1000 খতম কোরআন পড়লে একটা নেকিও পাবে না। কারণ দুনিয়াতে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, আখেরাতে যখন চলে যাবেন কোটি তেলাওয়াতেও কোনো সওয়াব নেই। আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি। দুনিয়া আখেরাতে আমাদের ছেলেরা মাজরা বিষয় বিদেশ যায়নি। আমাদের গ্রামের এক লোক মারা গেছে, সহজ সরল মানুষ, ছেলে সৌদি আরব গেছে। তা আমার একদিন বাজারে পাইছে জাহাপুরের এদিকে, তা আমাকে বলতেছে দোয়া করো ভাই, ছেলেটা ফাঁক জায়গায় যাবে, সৌদি আরব যাবে। ভালো, দোয়া করি। এত ছোট দোয়া করলো ওইবনি, দোয়া একটু বড় করে। আমি কইলাম কেন? ফোলাটা মাজরা বিষয় যাইতেছে। কি বিষয় যাইতেছে? তা আমি হাসি দিয়ে বললাম আপনি কি জানেন মাজরা জিনিসটা কি? কয় না জানি না, বড় কিছুই তো হইব। আমি কই না, মাজরা মানে কি আপনারা বলেন তো? খেতিবাড়ি, কৃষিকাজ, যারা ক্ষেত খামারে কাজ করে। এখন উনি বুঝে না মাজরা জিনিসটাকে, এজন্য উনি বলতেছে বড় কিছু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করে বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হইলো আখেরাতের খেতিবাড়ি। ফসল ফলাবা এখানে, ভোগ করবা যায় ওখানে। সুবহানাল্লাহ। নামাজ কি এখানে পড়তে হবে না আখেরাতে পড়তে হবে? দান সদাকা এখানে হবে না আখেরাতে হবে? ইসলামী আন্দোলন এখানে হবে না আখেরাতে হবে? সব এখানে, সব। কোরআন তেলাওয়াত, সময় দান, সেজদা, সদাকা, ছেলে মেয়ে মানুষ করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইনের বিধানে চলা, সব করতে হবে কোথায়? এই জায়গায়। ওখানে যায় চললে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। ওখানে গিয়ে 1000 খতম কোরআন পড়লেও সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাকে বলেছিলেন। কথা বলছিলাম রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে।
আল্লাহর নবী কোনোদিন কোনো মানুষকে মারেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর চরিত্র কেমন, তিনি কোনোদিন কোনো নারীকে আঘাত করে নাই, কোনো মানুষকে কটু কথা বলে নাই, কোনো নারীকে আঘাত করে নাই, কোনো মানুষকে কটু কথা বলেন নাই, কোনো বাচ্চাকে তিনি ধমকি দেয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর রাসূলুল্লাহর খেদমতে ছিলাম, 10 বছর আল্লাহর নবী কোনোদিন আমাকে একটা ধমকি দিয়া কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারায় গেছে, তার মা বাপের সাথে মক্কায় আসছে, হারায় গেছে, কাফেলার থেকে হারায় গেছে, ডাকাইতের হামলায় পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, বাচ্চা মানুষ। ঘুরতে ঘুরতে সেই আনাসকে রাসূলুল্লাহর হাতে উঠায় দিছে। 10 বছর খেদমত করছে। বলেন কয় বছর? 10 বছর। তিনি বলেন 10 বছর রাসূলুল্লাহর খেদমতে ছিলাম, একদিন আল্লাহ রাসূল আমাকে একটা ধমকি চোখ রাঙে দিনিয়া কথা বলে নাই। আর আমার দেশে মানবাধিকার অধিকার কর্মী কাজের মায়ের পিঠে জেল খাটছে, এরকম ঘটনা বোধহয় বাংলাদেশে ঘটে নাই। আমি নামে বেঁধেছিনি নারীবাদী, নারী কর্মী, খুব মানবাধিকারের কথা বলে। এটিএন বাংলায় দেখলাম একদিন হুজুরদেরকে এত বকাবকি, হুজুরদের কাছে মানবতা নাই, ইসলাম হলো সেকেলে ধর্ম, ইসলাম হলো বর্বর কি বলে আইন, এইগুলি নিয়ে অনেক কথাবার্তা বলার পর দেখলাম অন্তর গিজ গিজ করলো। কিছুই করার নাই, কারণ তাদেরকে তো কিছু করা যায় না, বলা যায় না, বললে আবার আমাদের উল্টা জঙ্গি বলা হয়। ঠিক 1 সপ্তাহ পর, বলেন কয় সপ্তাহ? ঠিক 1 সপ্তাহ পরে এই এটিএন বাংলার নিউজই দেখতেছি জামাই বউ দুইটারে হাত করা পরাইয়া নিয়ে যাইতেছে, নিজে হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে, মানবাধিকার কর্মী গৃহকর্মীকে অত্যাচার করার অপরাধে অ্যারেস্ট। বিচার কে করছে? আল্লাহ। এত আস্তে করে বলেন, বিচার কে করছে? বিচার আল্লাহ করছে। মানুষের উপরে জুলুম করে আপনি পারবেন না বড় হইতে।